আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ সোহাগ, বিএসসি অনার্স গণিত বিভাগ। সো আজকে আমরা গণিতের কিছু বেসিক শিখব, যে বেসিক গুলো প্রায়শই অঙ্ক করতে গেলে আমাদের অবশ্যই প্রয়োজন হয়। তেমন কিছু বেসিক শিখব, যেমন ধরো এক্স স্কোয়ার। সো এটাকে আমরা স্কোয়ার বললাম, সেটা কোথায় আছে? পাওয়ারে। সো এক্স এর উপরে যে পাওয়ারটা সেটা হচ্ছে 2। এই যে 2, এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে। তো আমরা এটাকে সবসময় বলবো, এটাকে বলবো ইংলিশে বলা হয় পাওয়ার। এটা আমরা বলি কি? পাওয়ার। পাওয়ার অর্থ কি? শক্তি। এটাকে আমরা আবার শক্তি বলতে পারবো। এটাকে আমরা আবার সূচক বলতে পারবো। সূচক বলতে পারবো। এটাকে আমরা মাত্রা বলতে পারবো। এটাকে আমরা ঘাত বলতে পারবো। দেখো, একটা পাওয়ারের কয়টা নাম? সো আমরা প্রায়শই পাওয়ার বলে থাকি, কিন্তু এটার নাম কি? পাওয়ার। এটার নাম শক্তি, এটার নাম সূচক, এটার নাম মাত্রা, এটার নাম ঘাত। আর এটার নাম হচ্ছে চলক। এটার নাম কি? চলক। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন চলক আসতে পারে। সো এক্স স্কোয়ার মানেটা কি? এক্স স্কোয়ার মানেটা হচ্ছে এখানে এক্স দুইটা। সো এই যে এখানে দিলাম ডট, এটা আমরা বলবো ইনটু। সো আমরা সবাই জানি গুণের বেলায় পাওয়ার যোগ হয়। এখানে একটা পাওয়ার কিছু মানে 1 আছে, এখানে একটা 1 আছে, দুইটা 1 যোগ করলে কিন্তু এক্স স্কোয়ার। যদি আমরা বলি এক্স টু দি পাওয়ার 3, বা এটা আমরা বলি এক্স কিউব। সো এক্স কয়টা? একটা, দুইটা, তিনটা। মনে মনে প্রত্যেকটার উপরে কি থাকে? পাওয়ার 1 থাকে। সো তিনটা এক্স এর একটা এক্স পাওয়ারের যোগ। সো পাওয়ার সবগুলো যোগ হয়। এরকম এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, x to the power 7, x to the power 6, x to the power 7, ধর x to the power 20, 20। সো তোমরা জানো এরকম অসংখ্য চলক আছে, যে চলকগুলোর উপর পাওয়ার থাকলে আমরা সেটাকে অবশ্যই শক্তি, সূচক, মাত্রা, ঘাত বলতে পারবো। আর আমরা অবশ্যই এটাকে কি বলবো? চলক বলবো। যেমন আমরা যদি বলি x এর স্থলে ধরো x স্কোয়ার, x এর স্থলে যদি আমি ধরো 2 বসালাম এবং উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, তাহলে 2 এর উপরে যে স্কোয়ার, এটা মানে কি বোঝায়? আসলে এটা মানে কি বোঝায় অনেকে কিন্তু এই বিষয়টা জানে না। ধরো এক্স এর উপরে পাওয়ার 5 আছে, সো বুঝলাম এক্স এর মান যদি আমি 2 ধরি, তাহলে অবশ্যই পাওয়ার কত? 5। তাহলে এটা মানে কি বোঝায়? এই বিষয়টা হচ্ছে, আমরা 2 এর উপরে পাওয়ার যদি 2 থাকে, তাহলে বুঝতে হবে যে 2 টাকে আমরা দুইবার গুণ করতে হবে। আমরা 2 এর উপরে পাওয়ার 5 যদি থাকে, অবশ্যই 2 রে আমরা 5 বার গুণ করতে হবে। সো আমরা 5 দিয়ে গুণ করব না, 5 বার গুণ করতে হবে। দেখো বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি, দেখো 2 এর উপরে স্কয়ার মানে 2 গুণ 2, 2 দিয়ে গুণে 4। এই যে x2 এর উপরে পাওয়ার 5 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এটা ইংলিশে বলা ইনটু। সো 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু কয়টা? 2, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32। তাহলে দেখো, আমরা যদি অনেকে কি করে জানো? 5 দ্বিগুণে 10 হয়, বল স্যার এটা 10 হয়েছে, 5 দ্বিগুণে 10। আসলে না, এটা পাওয়ার। সো পাওয়ার হচ্ছে মানে হচ্ছে বার। 2 এর উপর পাওয়ার 5 থাকা মানে হচ্ছে 2 এর 5 বার গুণ করা। 2 এর উপরে পাওয়ার 10 থাকে মানে 2 এর 10 বার গুণ করা। যদি আমরা এরকম একটা 7 এর উপরে পাওয়ার কিউব থাকে ধরো, বা পাওয়ার 4 থাকে, তার মানে বুঝতে হবে কি 7 এর আমরা 4 বার গুণ করতে হবে। 4 দিয়ে না, 4 বার গুণ করতে হবে। এগুলো সব তুমি জাস্ট ক্যালকুলেটর বসাবা, একসাথে ফলাফল চলে আসবে। তাহলে আমরা সেটা বিষয়টা কি ক্লিয়ার? আসলে যখন কোনো কিছু পাওয়ার করব, তখন কিভাবে গুণ করতে হয়, এই বিষয়টা একটা বেসিক। সো এইভাবে কিন্তু আমাদের বেসিকে স্ট্রং হতে হবে। বেসিক স্ট্রং মানে তুমি স্ট্রং, বেসিক স্ট্রং মানে তুমি অঙ্ক ভালো বুঝবা। কারণ যেভাবে যে অঙ্ক ভালো বুঝে সবাই তাকে পছন্দ করে, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। এখন আমরা অন্য টপিক শিখবো, সেটা হচ্ছে ধরো আমরা যখন এই বিষয়গুলা যখন আমাদের সামনে চলে আসে, তখন কিন্তু আমাদের প্রবলেম ফেস করতে হয়। সেটা হচ্ছে এমন, দেখো আমি যদি বলি এক্স টু দি পাওয়ার 5 এক্স স্কোয়ার, অনেকে দেখি কি করে, এটা কাটাকাটি করে এক্স কিউব দেয়। আমি যদি জিজ্ঞেস করি এটা কিভাবে হলো, তখন সে আলটিমেটলি বলতে পারতেছে না যে এটা কিভাবে হলো। দেখো ভাইয়া, আসলে এটাই তোমার বেসিক প্রবলেম। তুমি কেন বলতে পারতেছো? এটা তো বলা একেবারে ইজি, কিন্তু তুমি জানো না আসলে এটা একটা ইকুয়েশন আছে, একটা অবশ্যই বেসিক একটা কথা আছে, যে এটাও পাওয়ার, এটাও পাওয়ার, এটা উপরে এটা নিচে। এটা আমরা বলি লব, আর এটা বলি হর। তো লব আর হর আকারে থাকা মানে হচ্ছে ভাগ আকার আছে। সো ভগ্নাংশ। সো একটা ভাগ আকারে থাকা মানে হচ্ছে ভাগের বেলায়, মনে রাখবা, ভাগের বেলায়
ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হবে, পাওয়ার বিয়োগ হবে, ভাগের বেলায় কি পাওয়ার বিয়োগ হবে। সো দেখো বন্ধুরা, ভাগের বেলায় যেহেতু পাওয়ার বিয়োগ হবে, দেখো আমাদের পাওয়ার আছে 5 আর আছে 2, দুইটা এক্স এর একটা এক্স লিখবা, জানো। এখন বিষয়টা এরকম, তুমি মনে মনে বিয়োগ করো, 5 থেকে 2 গেলে কত 3, আর দুইটা এক্স এর একটা এক্স, তাহলে এক্স পাওয়ার কত 3। যখন কাটাকাটি করলা তখন ফলাফলটা কেন তুমি উপরে বসাইবা, কারণ এই দুইটার ভিতরে ফলাফল সবচেয়ে বড় পাওয়ার কোনটা, এক্স টু দি পাওয়ার 5, এটার সেটা বড় অনেক, এটা 2 এটার 5, যেহেতু এটা বড়, কাটাকাটি করে ফলাফলটা যেখানে বড় পাওয়ারটা আছে সেখানেই বসাতে হবে। তাহলে এটার ফলাফল কত, এক্স টু দি পাওয়ার 3। যদি এরকম হইতো এক্স টু দি পাওয়ার 5 নিচে হইতো, এক্স স্কয়ার যদি উপরে হইতো, তাহলে আমরা কাটতাম ঠিকই, এক্স কিউব ঠিকই বসাইতাম, কিন্তু এটা কোথায় হইতো, এটা অবশ্যই নিচে হইতো। কেন, নিচে হওয়া মানে কি উপরের 1 এর মূল্য আছে, আর উপরে হওয়া মানে কি নিচের 1 এর মূল্য নেই। সো এই বিষয়টা তুমি ক্লিয়ার। সো এরকম আমাদের আরো দেখো, ধরো e টু দি পাওয়ার 7 is a কিউব, আমরা কাটাকাটি করলে তুমি জানো 7 3 1 করলে 7 3 3 4, সো e টু দি পাওয়ার 4 কেন হয়েছে, কারণ e টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 3, ওইটা উপরেরটা বড়, এজন্য কাটাকাটির ফলাফলটা কোথায় হয়েছে, উপরে পড়ছে। তো e টু দি পাওয়ার 4, যদি আমরা e টু দি পাওয়ার 7টা অবশ্যই নিচে দিতাম, এই কিউবটা উপরে দিতাম, তাহলে এটা কাটাকাটি করে আমরা e টু দি পাওয়ার 4টা যখন নিচে বসাইতাম তখন উপরের 1 এর মূল্য আছে, সো উপরে 1 বসাই e টু দি পাওয়ার 4 বসাইতে হবে, কারণ যেহেতু বড়টা নিচে। সো এরকম বেসিক, তো এরকম বেসিক যদি বুঝতে চাও এবং গণিতের এরকম টুকটাক বেসিক যখন তুমি বুঝবে তখনই তুমি গণিত ভালো পারবে। তো এরকম যদি বেসিক চাও প্রত্যেকটা টপিকের উপর আমি এইভাবে বুঝাবো।